আমি দেখছি বিরাট বান কোপাই নদী ভেসে চলে আসছে। আচ্ছা বিরাট বান। হ্যাঁ হ্যাঁ গো বিরাট বান নদী ছাপিয়ে চলে আসছে। আমি ঘুমের ঘুরু ঘুরু দেখছি। তখন তো কোথায় ছিলিস? আমি তখন ক্ষেতার ভেতর ঢুকে আছি। হ্যাঁ গো একবারে বান ঠেলিয়ে চলে আসছে। আচ্ছা বান দেখছি শালা নাঙ্গলগাঁও ছেপি গিস। হ্যাঁ নাঙ্গলগাঁ থেকে উল্টি বান চলে আসছে। আচ্ছা আচ্ছা আমার নাঙ্গলগাঁ ঢুকলি হ্যাঁ। রাক্ষসর তো ঢুকতে পারছি না। সর্বনাশ। আমাদের গায়ে রাক্ষসর বাবা আছে। হ্যাঁ তা আছে। হ্যাঁ বাবা জটার বাড়িতে বান ঘুরিয়ে দেবে। তারপর দেখছি না শালা বান আমাদের বাইন পাড়া ঢুকে গিয়েছে। রাকেশ্বর বাইন পাড়ায়? হ্যাঁ হ্যাঁ আমরা বাইন পাড়া ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি। আচ্ছা কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ আমাদের পাড়াও ঢুকে গিয়েছে। এবারে কি হবে বাবা? কোথায় যাবো বল? ঘর দূর পেলে আমি না পাড়ায় ঢুকলু আমার বাড়িতে তো আসতে পারছে না। না তা পাচ্ছে না, আমাদের উঁচু বাড়ি। আমাদের উচ্চ বাড়ির চারিদিকে পাঁচির আছে। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি না শালা পাঁচিরে ফাঁক দিয়ে বুক বুক জল ঢুকতে লেগেছে আমাদের বাড়িতে। হ্যাঁ তারপরে আমরা বাড়িতে ঢুকলি আমরা পিঁড়িয়ে তো উঠতে পারবি না। উঁচু আছে আমাদের উঁচু পিঁড়িয়ে হ্যাঁ। শালা পাঁচিরটা ধপাস করে পড়ে গিয়েছে আর মান চপাং করে উঠতে পড়েছে। আচ্ছা এমন ভাবে উঠতে পড়েছে হ্যাঁ দেখছি শালা পিঁড়িয়েতে উঠতে পড়েছে। হ্যাঁ আমরা পিঁড়িয়েতে উঠলি আমার ঘরের ভেতর ঢুকতে পারছি না। তা পারবে না, ঘরে কপাল লাগানো আছে, দরজা লাগানো আছে। দেখছি না কপাটা ভাগ দিয়ে ফিন ফিন করে ঢুকতে লেগেছে। আমাদের বাড়িতে? হ্যাঁ আমরা ঘরে ঢুকলি হ্যাঁ আমার মশারির ভেতর তো ঢুকতে পারবি না। মশাই তো জানলা দরজা নাই। তা নাই। শালা দেখি মশারির ভেতর ঢুকে গিয়েছে। আমার মশারির ভেতর ঢুকলি আমার কেতার ভেতর তো ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে মেরে দেবো। হ্যাঁ যেই পা তুলেছি হ্যাঁ আর হুশ করে ঢুকে গিয়েছে কেতার ভেতরে। একবারে হ্যাঁ। যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে। হ্যাঁ দেখছি নাঙ্গল গাঁয়েও জল নাই, মাঠেও জল নাই, ঘাটেও জল নাই। গাধা শালা যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে আন্ডার প্যান্ট ভিজে গেছে। কোথাকারে শালো মুতিয়ে ফেলেছে প্যানে। বিছানায় মুতেছি সেটা আর বলতে পারছি না। তাতেই জল নোনা নোনা লাগছিল গো। শালা ঘুমের ঘরে পেট চাপ করে ফেলেছি, আমি বুঝতে পারি না। তা বুঝতে পারবি কিনা? জাল এসছে পান এসেছে। শোন কে? যা কাজকর্ম করগা। আমি কাজ করবো? হ্যাঁ আমি কাজ করবো। আমি খাবে কারে? কেন আমি খাবো? দানা বিষ খাগা। আরে 10 মাস 10 দিন তোকে তো পেটে ধরেছে, আমি দানা বিষ খাবো? তুই 10 মাস 10 দিন ধরেছি তো বাবাকে 6 মাস দিতে পারি না। দেখো কথা শোনে তোমার ছেলের কথা। ওই তোমার জন্য ওই যে বলো সারগাদা পদ্ম ফুল ফোটে না, ওই যেমন সারগাদা সেমনি সারগাদার মাল। হ্যাঁ রামজাদা। আমাকে ডাকলে কি চাই না বলো? এই আমার খেলা নাই ধুলা নাই। খেলা নাই ধুলে না খেলবি গা। আমার কি জানি ডাকলে বলো? আজ বুড়ো কোথাকার। ওরে শোন, কে? আজকে তোর বিয়ে। কার বিয়ে? তোর। আমার বিয়ে? হ্যাঁ আরে এ মা, তোর বাবা না এ মা, এ মা বিয়ে কি রে? তা বুঝছিস না? বিয়ে কি দিয়ে খেতে হয়? আমি আবার খাই নাকি রে? আমি ছোট ছেলে, আমি জানবো কি করে রে? এ বুঝি বলো বেটাটাকে। এ বাগাল, এই গো। এই আমি যেমন তোর বাবা, হ্যাঁ এই তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ। আর আমাদের মিলনে তুই হয়েছিস। তুমি আমার মাকে বিয়ে করেছো? হ্যাঁ রে। এ শালো করেছে কি রে? কি করবে রে? এ শালো করেছে কি রে? কি করেছে বাবা? মা লাঠি দিয়ে আয়। কি করবি? বাবাকে মার্ডার কই দেবো। ওরে মারি না বাবা, বুড়ো বয়সে মার খেতে পারে না না, রে। বিয়ে করলে আমাকে বরযাত্রী নেমন্তন্ন করলে না। হায় হায়, কি শালোকা কি বলতে হয় বল দেখিনি। কি? ওরে হারামজাদা, তোর মাকে যখন আমি বিয়ে করি হ্যাঁ। তখন তো কোথায় ছিলিস? ছিলাম নেমন্তন্ন করি দেখতে হইতো। নেমন্তন্ন কই দেখতে হইতো, আমি চলে আসতাম। এ গাধা, কি রে? তখন তুই হইয়াছিলি নাকি? ও আমি হই না। হোসনি। আমি যদি হইতাম তোমাকে আমি বিয়ে করতে দিতাম না। কি করতিস? আমার মাকে বিয়ে করবে আমি ছেড়ে দেবো নাকি? এ তোর বাবা যদি বিয়ে না করতো হ্যাঁ। তাহলে তুই হতিস কোথা থেকে রে? বাবা বিয়ে করতে বললে হবে। হ্যাঁ কি বল? আমার বিয়ে? হ্যাঁ রে, তোর বিয়ে। কি লজ্জা লাগে। ওরে বাবা, লজ্জা কিছু নাই বাবা রে। আমার মেয়ের বয়স কত হবে? 80-90 হবে তো। দেখো না না 110 বছর। বাগাল কোথাকার। কি গো? মেয়ের বয়স হচ্ছে হ্যাঁ 18 বছর। 18 বছর? হ্যাঁ রে। বাচ্চা মেয়ে তো প্রাণে পেয়েছে ফিরে। ওরে কেন
সামনে পিছা ফিরবে রে শিক্ষিত মেয়ে এই শিক্ষিত মেয়ে একেবারে গায়ের রং লাল টমেটার মতো ওর বাবা আমা টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো অত রঙের মেয়ে আনে এ বাগালে কি গো তোর তো একে লেবারের মতন চেহারা এ লেবার বলবে না খবরদার লেবার বলবে না কি বলবো কেন হাম মিস্ত্রি বলতে পারছো না এইটা এরা সব হাম মিস্ত্রি তোমরাই বেন্ডো না আমার ছেলে প্রশংসা করো তোর যা চেহারা হ্যাঁ। আর এখন তো নাক থেকে পুটা পড়ছে হ্যাঁ তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে দিত না নিহাত আমার বন্ধু হ্যাঁ বলে কোন রকম হাতে পায়ে ধরে হ্যাঁ। কি ভাই ভালো ছেলে সৎ ছেলে রাজি করেছি বাবা বল বাবা আমার ভালো রে মারে বল মা আমার বিয়ে হবে তো চলো এ কোথায় যাবো রে আমার কতদিনকার শখ জানি ওরে তোর বিয়ে দেবো হ্যাঁ। বৌমা আসবে হ্যাঁ। নাতি পুতি হবে আর সবারই বাড়ি বাড়ি নিয়ে যাবো দিয়ে? বলে আমার নাতি আমার নাতি আমার নাতি আমার নাতি চিন্তা করো এখনো জমিতে নাঙ্গল পড়লো না ধান কাটার লেগে রেডি এখনো জমিতে নাঙ্গল পড়লো না আমার নাতি আমার নাতি ওরে বাগাল শোন কে? আমরা তোর মা আর আমি হ্যাঁ এই গ্রামে যত ছেলে মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ। সবারই বাড়িতে নেমন্তন্ন খেয়ে এসছি জানি কি তার জন্য তোর বিয়েতে হ্যাঁ। গোটা গ্রামকে নেমন্তন্ন করেছি হ্যাঁ আজকে তোকে সাজিয়ে দেবে দিয়ে? বর সাজিয়ে দেবে তারপরে তোকে নিয়ে যাব তোর শ্বশুর বাড়ি আমাকে হ্যাঁ রে বল! বল। বল! তাড়াতাড়ি সাজা ওরে ও দীপালি ওরে আমার শিপালি সাজা। ওরে তাড়াতাড়ি আয় রে ও, বাবা বাবা বল বাবা গো বল রে কত দূরে বিয়ে হবে তা এখান থেকে 10 কিলোমিটার হবে বহু দূর হ্যাঁ মা আমাদেরকে ডেকেছো রাবপুর হাই! বাগাল বহু দূর লাভপুর তবে লাভপুর এখানে টোটো ধরলে লাভপুরের নাম লিখেছে আরো দূর আরো দূর অনেক দূরে হ্যাঁ। ও যেতে যেতে মনে হয় বউ মজে যাবে রে কেন বউ মরে যাবে এই তো অত দূরে বিয়ে এরা সব যাবে হ্যাঁ এগুলো সব আমাদের গ্রামের মেয়ে যাবো তোরা সাজাবি আরে তোদের মুখে বাপ হয়ে যেত এই! শোন আবার বরযাত্রী যাবো কি যাত্রী বরযাত্রী খানে কি ভালো মন্দ খাবো আমরা কি খাবি লুচি খাবো লুচি খাবি হ্যাঁ। লুচি খাবে মুচিতে তারপরে আবার বন্ধা খাবো বন্ধে খাবি ছাগলে পুঁদে চলে যা শুক্তো খাবো শক্তি খাই না শুকিয়ে যাবি বড় বড় ল্যাংচা দিবি তো ল্যাংচা হ্যাঁ। খাইলে ল্যাংচি মজে যাবে তাড়াতাড়ি কতকে সাজাবো ওরে ওগুলো বলি না রে হ্যাঁ বাবা বলো বাবা গো বলো বাবা মেয়ে ভালো হবে তো সে বলতে হবে না বাবা মেয়ে বাচ্চাটা চাচ্ছে তো হারামজাদা ছেলেকে নিয়ে কি বিপদে পড়েছি বলো দিনি কি রে? বিয়ে না হলে ছেলে পিলে হয় নাকি? তবু কি না আমি বন্ধনের মতো ওই মেয়ে লোবো না আমি গাই বাচ্চু দুই লোবো আচ্ছা, কিছু বলো দিনি বাবা। গায়ে মাসে দুই নেবে এই গাই বাচ্চু দুই লিলে ভালো হবে। হারামজাদা হাই বড় মেয়ে না নিয়ে ছেলের মা নেবে হারাম এই গরু কিনতে গেলে গাই বাচ্চু লাই না নারী না কি হবে এই, জামা খোল জামা খোল হ্যাঁ খুলে দে খোল সব খুলে দে আজ নতুন পড়বি নতুন নতুন হ্যাঁ খুলে দাও ওই আন্ড্রু প্যান্ট নাই আমার হ্যাঁ আন্ড্রু প্যান্ট নাই হারামজাদা একটাই আন্ডার প্যান্ট বাবা একবার পরে আমি একবার পরি বলবো কি করে ওরে শালো ঘরের কথাগুলো খুলে বললি না লে ভাদু দাও আমার ছেলেকে ভালো করে সাজিয়ে দাও ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল বাবা বাবা গো হ্যাঁ, বল বিয়ে করে খুব মজা হবে লাই ওরে হারামজাদা গ্রামের লোক আছে হ্যাঁ, হ্যাঁ। অনেক ছেলে মেয়ে আছে ওসব বলতে নাই বাবা এই তা বিয়ে হইলে ছেলে বিলে হবে হ্যাঁ তা হবে তার সরকার থেকে টাকা পয়সা পাওয়া যাবে সরকার থেকে টাকা পয়সা হ্যাঁ পাওয়া যাবে না কিসের ওই যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী হ্যাঁ এখন বর্তমান সরকার দিচ্ছে বাবা তাহলে সব পাওয়া যাবে হ্যাঁ। হবে বাবা শোন কে আজকে তোর বিয়ে হ্যাঁ,
একদম ভক্তি করে। হ্যাঁ। আরে তোকে যা লাগছে রে, দেখলে না। মনে হচ্ছে বাবার জামাই বাবু। ওরে তা নয় হবে? বাবরে, আমি জামাই বাবু। হ্যাঁ বাবরে, আমি জামাই হ্যাঁ। বাবু। এ, বন্ধন কি বিয়ে করেছে? তোর বিয়ে দেখিয়ে দেবো, যত খরচা হয় করবো, আমি করবো। একদম ভক্তি করে বাবা রাকেশ্বরকে প্রণাম কর। হ্যাঁ বাবাকে বাবাকে। বাবা, বাবা গো, আমার বউ যেন গোটা 15 ছেলে হয় বাবা। কি বলছিস? 50টা 15 ছেলে লাভ যে কি হবে না? 5 কেজি করে চাল দিচ্ছে সরকার কন্ট্রোলে। ছেলে তো সরকার মানুষ করবে। সরকার মানুষ করবে? 3 মাস হবে আশা কর্মী চলে যায়, হ্যাঁ তাই হবে। পেটে হাত বুলিয়ে দেবে, হ্যাঁ দেবে, ইঞ্জেকশন দেবে, হ্যাঁ দেবে, ওষুধ দেবে, হ্যাঁ দেবে। বাচ্চা হবার সময় গাড়ি নিয়ে আসবে, হ্যাঁ 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 ambulance। সরকারি খরচ সব। তুমি কি আইনা লাইন বোঝে না রে? বুঝে না, তুমি বলো আমার ছেলে খেপা, হ্যাঁ। দেখো আমার ছেলের বুদ্ধি। বাবরে বুদ্ধি নাই, এটা হ্যাঁ। জানলা দিয়ে মূর্তি কি করে? বাবা গো। ওরে গাল, ওইটা সৌবুদ্ধি না, এটা কুবুদ্ধি। না সেটা ভয় লাগছিল, নামতে মানে জানলা দিয়েই ছেড়ে দিলাম। ওই শ্বশুর বাড়িতে ওইসব কথা গিয়ে বলবি না যে আমি হ্যাঁ, জানলা থেকে বলবি না, মুক্তি। কি দরকার? ভালো কথা বলবি, হ্যাঁ। বুঝলি? এই, বিয়ে কিসে যাবে? বিয়ে? কিসে যাবে? বাবা বিয়ে কিসে যাবে? কিসে এ, আমি একদম পার্সোনাল গাড়ি করেছি তোর লেগে। ট্রাক্টর করো, হ্যাঁ? ট্রাক্টর মাঠে মাঠে চলে যাবে, লোকের জমি চাষাও হবে, হ্যাঁ। আবার বিয়েও যাবে। তা লোকের জমি চাষে লাভটা কি হবে বাবা? এমনি তেল তো বুঝবে তো, চষতে চষতেই যা। এক সারি বাস করেছি, বাস। জানি গে? হ্যাঁ। লাক্ষসারি বাস। লাক্সারি কি? লাক্সারি বাস। হ্যাঁ লাক্সারি বাস, হ্যাঁ, হ্যাঁ। তাতে শিশি থাকবে। সিসি থাকবে না? ওই ঠান্ডা হয় কি বলো গলে? শিলরে বাগাল, ওটা এসি এসি। ইয়ে জানলু কি করে? তা জানবে না? তোর এর আগে বিয়ে হয়েছিল নাকি? ওতে যাই। ওরে বাবা, কি রে? লাক্সারি বাস করো, ওদেরকে নামিয়ে দেবো, ওরা হেঁটে যাবে। হ্যাঁ? গরম না ধরলে ঠান্ডায় মজাবে তো। না রে, এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী মেয়ে। হ্যাঁ। ওরা তোর বিয়েতে আনন্দ করবে, বর যেতে যাবে, ভালো মন্দ খাবে। হ্যাঁ আমি শুকিয়ে থাকবো, তোরা খাবি নাকি? দানা বীজ খাবা? কি খাবে বলছে? তুই আবার কি খাবি রে? আমি ডাবের রস খাবো। কিসে? ডাবের রস। ডাবের জল? হ্যাঁ। ডাবের জল খাইতে হবে না, গুড় বাকুরের জল খাবি। হ্যাঁ? ওরে বাগাল, ঘুরবা করে জল মানে চুল্লু মদ রে। হ্যাঁ ও খেলে ভালো আইডিয়া হবে ভাই। শোন বাবা, বাবা। ওই শ্বশুর বাড়িতে যে একদম উল্টো পাল্টা করবি না। তোমার মাথা খারাপ, আমি সে লেল্লা লয়। হ্যাঁ, হ্যাঁ আমাকে লেল্লা খাবো বলো, আমি ওই রকম লেল্লা। আমার কিরকম বেটা, আমার বেটা, বুঝেছো? নাকি? হ্যাঁ। শাশুড়িকে গেই বলবো, শাশুড়ি কুত্তু কুত্তু। শাশুড়ি কুতু কুতু কথা কথা কথা। কাকে বলবো? আমি যেমন তোর মা, হ্যাঁ যা। শাশুড়িও শাশুড়ি মা। ও সেও মা, হ্যাঁ। তাতে গেই বলবো একটু দুধ দাও। এই, এই বাগাল, ও বিয়ে বাড়িতে শাশুড়িকে বলবি একটু দুধ দাও। এই গরম দুধ খাবো না। ওরে সেটা চাইতে হবে না রে বাগাল। হ্যাঁ। তুই জামাই মানে তাদের একটা ছেলে, হ্যাঁ যা। তোকে এমনিতেই দেবে। জানি কি? হ্যাঁ। হ্যাঁ তো মজা মেরে দিয়েছি বাবা। কি মজা পেয়েছি? এ, বিয়ে বাবা বিয়ে। এ বিয়ে কিসে যাবে এবার তুই তুই বল। পালকিতে যাবে। পালকিতে? এখন আর পালকি নাই, না। এখন পালকিতে যাবে। আরে পালকি নাই বলছি, আবার বলছি পালকিতে যাবো। হ্যাঁ, মারে বল বাবা। এতে চারটে মুড়ি আর পেঁয়াজিতে। ওরে কি করবি? এই ঠোলটা কিসের জন্যে? ওরে ওটা মোটু, ও এ না মোটু। হ্যাঁ ওটা থাকতে হয় বিয়েতে। আমি মনে করছি ঝাল মুড়ি খাবার লেগে। আরে ওটা পর বাগাল, মোটুকে মুড়ি খাবে হারামজাদা। বাবা হ্যাঁ বাবা। বিয়ে তাহলে পালকিতে। পালকিতে? হ্যাঁ আমিই পালকি। তুই পালকি? হ্যাঁ কি করে পালকি তুই? হাই হাই, পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যাই। যাই। পালকি বল হাঁকছে, হ্যাঁ। হেঁটে যাবো। লোকে আচ্ছা। যাই বলবে হাগো বিয়ে কয় পালকি, তারপর পাহাড় সব পালিয়ে যে আমরা মুখে বলতে বলছি ওই। আচ্ছা, যে পালকিতে যেছি। হ্যাঁ হাই হাই পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যায়। যাই। এ দোলা এ দোলা, এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ইয়া, ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। ইয়া,
দু চোখে জল এলে উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা ভাঙা খোলা, এ ঝোলা এ দোলা এ দোলা এ দোলা, এ রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা, এ হেয়া মোরে হেয়া বলো দোলা। এ দোলা এ দোলা আরে ঠিক হ্যাঁ গো, বিয়ে বাড়ি। একটা কথা বলছিলাম। আরে ঠিক মতো প্যান্ডেল ট্যান্ডেল করেছো তো? কাকে বলেছো কাকে প্যান্ডেল? আরে বাবা প্যান্ডেল হবে না মানে? হ্যাঁ, হ্যাঁ? বন্ধন ব্যয় আছে না, ও। একদম সমস্ত প্যান্ডেল করে দিয়েছে, ক্যাটারিং এর ব্যবস্থা করে তাই দিয়েছে। নাকি? টেবিল চেয়ার সবকিছু ব্যবস্থা করে দিয়েছো তো? খালি ওই তো আরে ফোন আসছে, চিন্তা নেই। এতদিনে আমার মেয়ে বল আসছে, দেরি নেই একদম। আরে মেয়েদেরকে বলো উলুদ ধরে দেবে। আরে উলু দে মেয়েরা, ফোন আসছে, বর আসছে। ফোন আসছে, ফোন আসছে, চিন্তা কত আনন্দের দিন আছে, মানে একবার তো মেয়ের বিয়ে তাই তো। আর বর আসছে, কোনো চিন্তা নেই। লাইনটা করেছো মানে? ওরে লাইন করা আছে রে। ওই দেখেছো আবার বোম ফুটলো। আরে বড় বাজি আসছে। হ্যাঁ ওরে লেলা, হ্যাঁ দেখ তোর বিয়েতে কত খরচা করছে। এই তো ওই তো ওই তো মালাকার বোমে আগুন দিয়ে দিয়েছে। আরে বাবা কিরে যা বোম দিয়েছি হ্যাঁ। বন্ধন বুঝে নিয়ে দে। বন্ধন বুঝে নিচ্ছে মানে? হ্যাঁ, যে ও কি খরচা করলো? হ্যাঁ আমরা 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 মেয়ের বাবার নিলাম, মেয়ের বাবারই পুঙ্গাই বোম ফুটিয়ে দিল। আমাদের টাকা খরচা করবো? ওরে হারামজাদা, তুই আমার একটা ছেলে, তো তোর বিয়েতে টাকা পয়সা নেবো না? আর গিন্নি বাইরে তো হট্টগোল হচ্ছে কেন বলে গিনি? হ্যাঁ ও গো, দেখো দেখো মনে হয় আরে চলে এসেছে, দেখো। এগিয়ে নিয়ে আয়, বরকে এগিয়ে নিয়ে আয়। বলি ও বেআই মশাই, আরে এই তো ভাই। ভালো আছে? আরে শুয়োরের বাচ্চা, ওরে শালা ওটা তোর বেআই লয়। এই তার মা তো বললে তোর বাবা যা করবে তুই চাই করবি। ওরে বাগাল, এ, ওই তো আমার বেআই মানে তোর শ্বশুর বাবা। ও, আমি বিয়ে করলাম, আমি ব্যয় পেলাম না, তুমি ফাঁকে মেরে দিলাম। এই সালে পাক্কা বই তো লোক রে ভাই, আমি এ বিয়ে করবো না। হারামজাদা শ্বশুর বাড়ি চলে এসেছে, বলছে আমি বিয়ে করবো না। হ্যাঁ আমি বিয়ে করবো না। না আমিও ভাই বলবো। আগে ওই ওই লোকটাকে না রে, কে পায়ে হাত দিয়ে প্রণাম কর গা, ওইটা তো শ্বশুর বাবা। তাই নাকি? হ্যাঁ, ওরে শ্বশুর। আমি যেমন তোর বাবা, হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে তোর বইয়ের বাবা, ওই যা। মানে তোর শ্বশুর বাবা। এই যা ভাই হাতে প্রণাম করে। হাত দিয়ে প্রণাম কর। কিছু মনে করেন না, আম ছোড়ি। কিছু মনে করেন না, আম ছোড়ি। হে বাগাল, আমার ব্যয় স্কুলে মাস্টারি করে। তোমাকে রাখতে দিলাম, প্রণামটা করি। হাতে দে না, ভাগ টুপিটু পরে নিচে। না আমার ছেলে খুব বুদ্ধিমান, বাট হ্যাঁ বিশ্বাস করুন, ওই জন্য ভক্তি করে আপনাকে প্রণাম। এটা ভক্তি ভরে প্রণাম করা হলো। হ্যাঁ এ শালা, প্রণাম করলি না কি করলি রে? হ্যাঁ বয়স্ক মানুষ আর লেখিন ওর মাথাটাকে ফাটিয়ে দিলে। ছি ছি। আমি ঝেড়ে প্রণাম করলাম, এই ঝেড়ে প্রণাম করলাম। ও ভাই, বাবা। আরে ব্যাপারটা কি? বাবু চুমা চুমা দিদি, চুমা চুমা দিদি। বাবা গো, রে? আমার হু 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 করি আমার ভোলা বাবা। ওরে বাবা রে, এ শোন, কি গো ওইটা তোর বল রে, কবে? ওইটা তোর শাশুড়ি মা না, বলছে চুম্মা চুম্মা দে দে, আর আমি তো শাশুড়ির কাছে চুম্মা চাইছে। বাবা কি রে? ওইটুকু মেয়ে, হ্যাঁ? এইটুকু নে। কি বলো দেখো ওরে হারামজাদা, এটা তো শাশুড়ি মা, হ্যাঁ, বয়স হয়েছে। হ্যাঁ, তোর শাশুড়ি মা দেখছি না, দেখতে কেমন ওইরকম নিশ্চয়ই তোর বউ ভালো। বাবা কিরে ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ঠিক বলেছিস। ময়দা গুনে
আগুনে হয় যে রুটি, মা আগুনে তো হবে বিটি। এর যদি হয় গো বিটি, সে আবার কি হবে? সে তো হবে তেওরার সুটি। আবার ছাড়িয়ে খাইয়ে হবে। শোনা গেছে? হ্যাঁ, প্রণাম করো শাশুড়ি মা। কি মা? শাশুড়ি মা। ও শাশুড়ি মা। শাশুড়ি মা লয় রে, কবে? শাশুড়ি মা। সেইটাই তো বলছি। বাড়িতে যেমন তোর মা আছে, এটাও আজ থেকে তোর শাশুড়ি মা। একদম ভক্তি করে প্রণাম করো, তুমি ছেলের মতো। তাহলে করি হ্যাঁ করি কি করো বাবা? প্রণাম। ও হ্যাঁ হ্যাঁ, প্রণাম করো। তা কি মনে করছো আমি মারধর করবো নাকি? না, ভয় লাগছে তো। বাবা বল প্রণাম করি। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, প্রণাম করো। কমাস ওই, ও বিয়াই, বলছি তুই শাশুড়ি মা না শালার অন্যদিকে নজর না, একটা দিকে নজর পড়ে গেছে। তো শাশুড়িকে কি বলছে ভাষারও? কি বাজাও? বলছি শাশুড়ি কমাস কমাস। আমার মা বললো না কি বললো? যে তোর শাশুড়ির হ্যাঁ। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, ও হ্যাঁ হ্যাঁ, ওইটা কমাস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক বলো। তার আগে বাজা। বুঝতে পারিনি বাবা, লীলা ছিল লীলা। আমি বিয়ে করবো না, তুমি করো না। না বাবা, নিয়ে আসো গো, নিয়ে আসো গো। রাগ করি না বাবা, রাগ করি না। রাগ করো না বাবা, রাগ করো না। হ্যাঁ, আমি আমার মাই চাই দেখো। হ্যাঁ, না না, মারলে হয়। আরে চুপ করো চুপ করো চুপ করো। কি করবো? আয়। ও বিয়াই, আরে তোমার ছেলের মাথার গোলমাল আছে মনে হচ্ছে যে। না মাথা গোল মারলাই, তাহলে মাথার গোল মাল ঠিক আছে। মাথা গোল এ মাল গোলই বটে। এ লীলা, মাথায় ছিট আছে। তোর ওই লীলাগিরি দেখে বলছে মাথার গোলমাল আছে। কেন আমি কি লেলাগিরি করলাম? তো বলছে গোলমাল আছে, তো বলছে মাথা গোলই আছে। মাথায় ছিট আছে, ছিট ছিট। হ্যাঁ, আপনার আন্ডার প্যান হবে। শীত থাকলে আমরাই জামা কাটাইতাম। ও বিয়াই, কে? তুমি আমাকে ক্ষমা করো ভাই, এ ছেলের সঙ্গে আমার মেয়ে একমাত্র মেয়ে বিয়ে দিতে পারবে না। হ্যাঁ, বলি ও, মেয়ের সঙ্গে যদি বিয়ে না দেন তাহলে মেয়ের মা। কি বলছো তুমি? মেয়ে মা? মেয়ের মা বুঝিয়ে বলুক। ও মেয়ে মা বুঝিয়ে বলবে। বলুন শ্বশুরি। শ্বশুরি নয় বাবা, শ্বশুরি না, আমি তোমার শাশুড়ি মা। ও বিয়াই, ছেলের যে অবস্থা দেখছি, এ ছেলেকে আমাকে একটু বাজিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি করবেন? বাজিয়ে দেখতে হবে। বাবা কাটি দিয়ে না হাত দিয়ে? কি ওই কাঠি দিয়ে হাত দিয়ে বাজাবে না লয় রে, হবে? তোকে পরীক্ষা করবে যে তোর বুদ্ধি কেমন আছে। আমার হ্যাঁ। বাবা, আমার বুদ্ধি বেরিয়ে গেলে বিচ্ছিরি। আমি বুদ্ধি বেরিয়ে গেলে বিচ্ছিরি। ওই জন্য তোর নাম লেলা। হ্যাঁ। বুদ্ধি বিছিয়ে দিস। হ্যাঁ, তোর শ্বশুর যা জিজ্ঞেস করবে হ্যাঁ। একবার ঠিকভাবে উত্তর দিবি। ঠিক আছে। উত্তর হলে দেবেন তো? কি? আরে বিড়ি চাইছে বিয়াই। আরে ঠিক। কই বেরিয়ে চাইলাম? হয়তো তোর শ্বশুর বলছে না, বলো উত্তর দিলে 2 ঘন্টার মধ্যে বিয়ে দেবেন তো? হ্যাঁ গো। বিয়ে বলছে বিড়ি মনে করছে। না না বিয়াই, ছেলে লেলা- নারী না কি বে? ছেলে লেলা হলেও হ্যাঁ। এ ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ, হ্যাঁ। শোনো বাবা, আগে আমি তোমাকে একটা কথা বলি। বলুন। আমরা যথেষ্ট ভদ্রলোক, হ্যাঁ। আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে। আমার বাবাও ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোক? হ্যাঁ, কেমন ভদ্রলোক? লাভপুরে পুলিশ খুঁজে বেড়াইছে। কেউ? আরে পুলিশ খুঁজছে, তার কারণ ভদ্রলোক বলে খুঁজছে। ভদ্রলোক বলে ও বেয়াই। হ্যাঁ, আরে, কি? শালো আমি যে ছাগল চুরি করেছিলাম বলে লাভপুরে পুলিশ খুঁজে বেড়াইছে, সেটা তোর শ্বশুরকে বলা দরকার কি? আমি সেটা বলেছি, তুমিই তো ফাঁস করে দিচ্ছ। শোনো বাবা, বাবা। এরকম প্রচুর আত্মীয় স্বজন এসছে, ভদ্রলোক আমার বাড়িতে চলে এসছে। হ্যাঁ, তাই বাবা দয়া করে ঠিকঠাক করে বিয়েটা সারো, এই আমার কথা। ঠিক আছে। হ্যাঁ, খেতে দে। কে? খিদে পেয়েছে। মুখে ভাব হয়েছে তো। আগে বসে আছি। দাঁড়া, রান্না না হইতে খাবে নাকি? ওরে ওরা বহাত জাতি বাবা, ওরা তো খাবেই। আর তোর বিয়ে না হওয়া পর্যন্ত তুই খেতে পাবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নিয়মটা কেমন অনিয়ম? আমার বিয়ে আমি খেতে পাবো না? তোর বিয়ে হবে, তারপরে হ্যাঁ। তোর শাশুড়ি মা তোকে আদর করে খাওয়াবে। এত বড় মাছের মাথা দেবে তোকে। হ্যাঁ, বড় মাছের মাথা আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বাবা, বড় আপনি বোনের মতো কাজ করি। আমি বোন নয় বাবা। উফ, আর আমি তোর বোন লয় রে, ওটা শাশুড়ি মা। আচ্ছা এ ব্যবসায় তাহলে মেয়েকে হ্যাঁ, মেয়েকে আনুন। রাখি। হ্যাঁ, ওরে, মেয়ে কম সম্প্রদানের ব্যবস্থা করতে হবে। ও ওরে, মেয়ে রে, ঠাকুর বলবো না, মশাই,
শাশুড়ি মা ওই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ। ওই মাথায় চোরা বেঁধে হ্যাঁ। ওইটা তোর বউ আমার বৌমা। ও ওইটা ওইটা বাবা বাবু বাবা বল আমার দিকে তাকাইছে বাবা কামড়ি দেবে না তো? আমার দিকে তাকাইছে দেখো। এ হারামজাদা আর চোখে তাকাইছে মানে তুই যেহেতু ওর স্বামী হবি তোকে দেখে লিছে যে চেহারা কেমন বুঝলি? ভয় নাই ভয় নাই ভরসা নাই বাবা। বাবা কি রে? বাবা গো হ্যাঁ, বল বাবা গো বল রে। কি হলো? ওই মেয়েটা সাদা দেখো বাপরে সাদা তো ওর বাবা কলেজে প্রফেসরি করে বড় লোকের মেয়ে। হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পর্কে আমার মেয়ের বোন হয়। তাহলে তুমি কি ভাত মুড়ি খাও না সবেদ খাও? এই, হ্যাঁ? ওই শাক গুড়ি খাবে হারামজাদা? এত সাদা হয়েছে ওই শাক গুড়ি খেয়ে হয় না রে। তবে ও বড় লোকের মেয়ে ভালো মন্দ খায়। হ্যাঁ বাবা 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 বিয়ে মশাই ঠাকুর মশাইকে ডাকি। হ্যাঁ ঠাকুর ঠাকুর মশাই, আগে আরে ও ঠাকুর মশাই, আমার আরে 5 বাড়ি বিয়ে ধরে বসে আছে, কি করবেন? এখনকার ওদের ব্যবসা হয়ে গেছে ঠাকুর মশাই। হ্যাঁ। বাবা চোখ তুলে দেখো না কে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছি, আমার বিয়ে হবার এবার সময় হয়েছে। আচ্ছা আরে লগ্ন কটা থেকে রয়েছে? এই লগ্ন এই 10টা থেকে। তোর 10টা থেকে পেরিয়ে যাচ্ছে ঠাকুর মশাই। আপনার ছেলেই কই? ও তো ছেলে আচ্ছা এইটা আপনার ব্যয়? এই জায়গায় দেখ। আচ্ছা আপনি মশাই নাচুনিটা তো ভালোই এনেছেন, কেন চুনি সুপার নাচুনিটা আপনি এনেছেন। হ্যাঁ হ্যাঁ। আমাকে নাচুনি ভাবছে নাকি? আবার তুই এমন করে দাঁড়িয়ে রয়েছিস তোকে দেখে নাচো নেই মনে হয়েছে। হ্যাঁ আমি নাচুনি। আর তুমি কি? তা ছেলেটা কই? আমি ছেলে। আমার একমাত্র ছেলে। এইটা ছেলে? এই যে আমরা দুই ভাই। ভাই রে তুই বাপ বেটা। তোমার যা চুল আমার যা চুল ভাই মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। তুমি যখন ছেলে তো তোমার বয়স কত হবে বাবা? কত হবে বাবা? আর তো কত হবে? কত? ওই 30-32। হ্যাঁ তাই হয়। 80-90 হবে। বয়স বাড়িয়ে দা ভালো জানো না। কম মেয়ে বিয়ে করে দিকে সেটা পুলিশ আটকিয়ে দিচ্ছে। বয়স হয় নাই বলে বিয়ে দিচ্ছে না। 18 বছর না হলে বিয়ে আটকে দেবে। 80-90 বয়স বাড়িয়ে দাও। 80-90 বললে তোর সঙ্গে মেয়ের তো বিয়েই দিবে না। মেয়েটা বয়স দেখছে না। মেয়ের কত বয়স? 18 বছর। আমাদের 18 বছরের মেয়ে কত ভারী বয়সের ছেলের সাথে বিয়ে দেবো না। এই যে আমার এখন সম্মানের চুলি বেরোই না। আমার যেমন বয়স হয়েছে। এই তো বল কি বলেছে না? বাবা ওকে বলা হয় না আধগুলোর মতো চলে দিয়েছে দেখো। যা আমাদের জামাইকে টেনে নিয়ে পালাইছিল তো হ্যাঁ আমাদের গাইয়েছে গায়ে একসঙ্গে ধুক্কু ধুক্কু। টুকু টুকু মানে? হ্যাঁ ধুক্কু ধুক্কু বোঝেন না? ওই ঢুকি আর বেরোই। গাঁয়ের লোক আমাদের তাড়িয়ে দেয় ঢুকু আর বেরিয়ে। তাহলে ঠাকুর মশাই লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি এই লগ্ন বইয়েছে, আমার ওই মালপত্র আমি সব থলেটা আপনার ঘরে দিয়েছি। ও কোনো চিন্তা নাই, আমার বাড়িতে লোক আছে, আমরা সমস্ত মালপত্র দেওয়া হবে। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করুন। আরে লেলা ঠাকুর মশাই এখন বিয়েই দিলে না। আর বলছে থইলে অন্য বাড়িতে রেখে এসছি মালপত্র আগে নেবে। বিয়ে দিয়ে দাও। হ্যাঁ আসো আসো। যাও যাও। কই মেয়ে কই? মেয়ে কই? ওগো আমাদের গ্রামের মেয়েরা আমার ছেলের বিয়ে তোমরা একবার উল্লু দাও গো। তোকে যে মাঝখানে ঠাকুর মশাই দাঁড় করে দিলে। ওর কষ্ট দেখতে পাচ্ছি না। ও একা ঘুরছে, আমি ঘুরবো না। দাঁড়িয়ে থাকো। ও আর ও ঘুরবে। হ্যাঁ। ঘুরো। ও ঠাকুর মশাই আরে ক পাক হলো?
হ্যাঁ কপাক হলো কপাক দিলেন আপনি? বিয়ে 7 পাকে হয়, আরে দিলেন কপাক? কপাক হলো ওরে 9 পাক হয়ে গেছে। 2 পাক ওলি দাও, ওলি দাও। না না না, শুনুন, এজা বিয়ে দুপাক বেশি দেয় ভালো। কেন কেন কেন? আজকাল বহু মেয়ে ভাত খেয়েছে না, পালিয়ে দিয়েছে এই পাক কম দেওয়ার জন্য। একটু পাক বেশি করে মেজে দেন দেখি। হ্যাঁ, হয়েছে, হয়েছে, হয়েছে। ঠাকুর সাহেব হ্যাঁ। দেন। তাড়াতাড়ি বলো। দেন, বাড়ি যাবো, মায়ের দুধ খাবো। এই, না না, ওর মা ওই গরম করে ওকে 1 গ্লাস করে দুধ দেয় প্রতিদিন। ওই সেটা ওই- এইখানে বললে হবে যে দুধ খাবো? আচ্ছা আচ্ছা, এখানে এসো, আগে এই বাঁ হাতটা দাও। কার? আমার বাঁ হাত ধরে রে। হ্যাঁ, ও জল ছুট করে ওই হাতটা নাকি? আর আমার বলে, না না না। আরে বাবা না, মেয়েদের বাম না, হাতে না, এটা কি ছেলে বলো দেখি না? আগে আমি বেটা ছেলে, তুমি বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না, দেখাবো। এই এই আরে কি দেখাবে তুমি? কি খাবি হারামদা? কি দেখাবে? কি দেখাবে? ওই আধার কার্ড। ও আধার কার্ড। হ্যাঁ, আধারটা নিয়ে এসে দেখাইতে হবে না, সব জায়গায় আধার লাগছে। শোনো বাবা, মেয়ের বাঁ হাতটা হচ্ছে শুদ্ধ হাত। আগে মেয়ের বাঁ হাতটা শুদ্ধ হাত। ওই জল ছুট করে ওইটা শুদ্ধ। দেখো এই হাতটা বুকে দিয়ে বলো নম হৃদয়ং। কি হৃদয়? হ্যাঁ। কি বলতে হবে? নম হৃদয়ং তব হৃদয়ং। বল কাঁদছে বাবা, মেয়েটা কাঁদছে। ওরে বাগাল, হ্যাঁ? বিয়ে হয়ে গেলে হ্যাঁ। সব মেয়েরাই কান্দে হ্যাঁ। বাবার বাড়ি ছেড়ে যাবার মায়াতে। কিন্তু না, ললিপপ খাবো, ললিপপ। হারামজাদা। বাবা বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে। বাবা তাও কাঁদছে। ওরে ওটা বাবার বাড়ি ছেড়ে যাবে। কেন না, তোমাকে জেডি খাবো, জেডি। হারামজাদা, জেডিটা মদ, জেডি মদ না তোর বউকে খাবি? যেই বলিটা ঘেঁষে ফেলেছে, তাই নাকি? আমি জেডি খাওয়া অভ্যাস আছে নাকি? এখানে দাঁড়া, চুপ করে, আগে নাহলে বিয়ে দেবো না। হ্যাঁ, ঠিক আছে। নম হৃদয়ং মামা, তব হৃদয়ং। আমাকে বলতে হবে। তুমি এবারে হাতটা ওর বুকে দাও, দি বলো। এ লীলা, এ বিয়ে কোন শালা শিখিয়েছিল? এটা নিয়ম বাবা, দিতে হয়। দিতে হয়। ওরে হারামজাদা, বুকে ওর হৃদয়ে হৃদয়ে। মামা হৃদয়। বুকটা কোথায় আছে? না, আমার একটু বুক নেমে গেল, লজ্জায় দিতে পারছি। মামা হৃদয়ং তব হৃদয়ং। তব হৃদয়ং। হ্যাঁ। হয়েছে? বলো শুভ। সব্য। না, বিয়ে হয় না, আগে তুমি শুয়ে এলাও। ঠাকুর সাহেব রেখেছে সেবারে। ওই তো বললে বলো সব্য। সব নয়। আমি সব্য না তো দাঁড়িয়ে থাকবো। বাবা শুভ নয়, শুভ শুভ। ও শুভ। শুভ। এই সংস্কৃত ভারী লটা পড়ছি, কেন বাংলা বলতে পারছেন না? যাও যাও যাও। শুভ শুভ বিবাহ। কি? বিবাহ। বিবাহ। তোমাদের গোত্র কি? এই ঠাকুর সাহেব, আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, কাশ্যপ। কাশ্যপ গোত্র। কাছে সব গর্ত। আরে কি যে বলে বাপু। না, কাছে শুধু না, তুমি আলের পগারে সৌগা। আমি জায়গা ছেলে কোথাকার। এই, তুমি তো বললে কাছে সব কাছে শুভ বললাম। হবে। কাশ্যপ 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 গোত্র। গোত্র। ওং নমো ওং নমো। সাধ্যয়ক ও নমো। ঠাকুর মশাই, আরে কি বলছেন? হ্যাঁ, এই বিয়ে বাড়িতে সাধ্যের কথা বলছেন কেন? ও আপনাদের ছেলে আমি দুটো একসঙ্গে সেরে দিলাম। বিয়ে সাধ্য একসঙ্গে সেরে দিয়েছে। বাবা তুমি বেঁচে গেলা, আর মরে গেলে সাধ্য করতে হবে না, একবারে বিয়ে সাধ্য একেবারেই মেজে দিলি। মুখে ভাব হয়ে দেবো, আমার বিয়ে হচ্ছে না। বাবা বাবা এখানে এসো, মালা বদল করো, মালা বদল। কি বদল? মালা বদল। আমি? হ্যাঁ, ওই দেবেন, আমি দেবো। তুমি মালাটা ওকে দেবে, ওর মালাটা তোমাকে দেবে। আমার মামার দাম আছে 50 টাকা দাম দিয়েছে। এ বাগাল, 50 কি রে? বল 50 টাকা দাম। একদম গেন্দার মেলা। বাবরে মেয়েগুলা একটু উল্লু দাও কেন, অত হিংসা কেন? লেলা বিয়ে হচ্ছে বলে অত হিংসা নাকি?
ওরে ভোজ খাওয়া নাকি কি কয়েছে ডাক দেখি বাবরে পেট বটে ওই যে কালো মাসি কি কয়েছে দেখো আরে করছো কি বাবা? সরিয়ে পালিয়েছে আরে ছি, ছি, ছি। শালা বকন কিনতে এসে গাই কিনে বসে থাকে তুমি আমার মেয়েকে মালাটা পরাও বাবা, আমাকে নয়। তা তুমি যা বলছো তো আমাকেই দিতে বলছো আমি তাই বললাম আমার মেয়েকে মালাটা পরিয়ে দাও। এই তো, সুন্দর হয়েছে। আশীর্বাদ করি লাঘাটা পেরুতে পেরুতে 4টে বাচ্চা হয়ে যায় এ বাগালে তুই ওই মেয়েটাকে ছাগল মনে করছিস? ছাগল হলেও 6 মাসে বাচ্চা হয় না, লাখ হাতে পেরতে পেরতে 4টে বাচ্চা হয়। না রেডিমেড ভরা নয় হারাম চাতা ওগুলো বললি না রে। হয় হয় তুমি জানো না আমার ব্যয় খুব ভদ্র মানুষ। তুমি হয় জানো না কি করে হয়? কত ধান 20 থোর করে যায় তুমি জানো না রে, ভালো শিক্ষিত মেয়ে। থাক মা, থাক 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 থাক, আশীর্বাদ করি তোরা সুখী হ। ও ব্যবসায়ী, তাহলে বরযাত্রীকে সমস্ত প্যান্ডেলে বেঁচে পাঠিয়ে থাকো দিন। বাবা, বেঁচে থাকো। ওরা গিয়ে খাওয়া দাওয়া করবে। বেঁচে তো থাকবো হ্যাঁ। কেন 150 টাকা দেন কি করবে বাবা? এক বোতল এনে খাই এই খেতে নেই বাবা, খেতে নেই। হারাম চা 150 টাকা দিয়ে ওই এক বোতল জেডি মদ আনবি? সুখে থাকো বাবা, সুখে থাকো। আরে করছো কি? এটা তোমার বউ? আরে ছি ছি ছি, আরে এটা তোমার বউ। ও কই দিচ্ছে আমাকে এ বাগাল, ও তোমাকে করবে, তুমি করতে পারবে না। ও তাহলে ও আমাকে মারবে, আমি ওকে মারতে পারবো না। তুমি ভালো মা বটো কি লেলাকে তোমার বলবো? তুমি ওই রকম মা, আমি তোমার পেটে ধরলে তোমার লাড়ি ভুঁড়ি টাইনে বার করছো হ্যাঁ বাবা। তুই হচ্ছিস ওই মেয়েটার স্বামী আজ থেকে। হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। তুই তোর বউকে প্রণাম করতে পারবি না বাবা। আচ্ছা, আমি একটা কথা বলি, কি? আপনার ছেলের কি তার কাটা আছে? আপনার ছেলের যা দেখে মনে হয় আপনার ছেলের তার কেটে গেছে। এই কার? আপনার না আমার আমার তার কাটা না, আমার গোড়া কেটে গিয়েছে আমার তার কেটে গিয়েছে সব বলো কোথা বাবা দেখো এই কি লোক রে বাবা হ্যাঁ ঠাকুর মশাই, আপনার কোনো চিন্তা নাই, ব্যাগ গোছানো আছে, আপনি চলুন, আমি যাচ্ছি। বাপ বেটাকে নিয়ে আমি চলে গেলাম, জীবনটা আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এতটা বয়স হয়েছে এই কাজকর্ম আমি করতে পারছি না। গেছে উলাউটো নামুনে ওই মদের ভাটিতে বসে মদ খেতে, আর ছেলেও গেছে পাড়ায় পাড়ায় ঘুরতে। না না, এ সহ্য করতে পারবো না, একদম সহ্য করতে পারবো না। এই 4 চালা আগুন দেবো, নিয়ে আমি বাপের বাড়ি হাঁটা দেবো। হ্যাঁ, বলি কই গো, বাড়িতে কাউকে দেখছি না, কার সঙ্গে তো কথা হচ্ছে? কার সাথে না হবে, আমার নিজের সাথেই হচ্ছে। হ্যাঁ? না মনে হ্যাঁ? সেই 7 সকালে বেরিয়ে গেছে হ্যাঁ। মদের ভাটিতে বসতে, আর ছেলেও যাবো না, বাবাও তেমন। আমি আর পাচ্ছি না এই সংসারে কাজ করতে, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ, আমি সকাল থেকে মদের ভাটিতে ছিলাম, আর কাজগুলো সব তোমার বাবা করে দিয়ে যেছে। একদম বাবা তুলবে না বলে দিচ্ছি, না না, মুখ সামলে কথা বলবে একদম। সারাদিন খেটে খেটে আপনারাই বিচার করেন, সারাদিন খেটে খেটে ওই মাঠে কাজ করতে করতে আমি সরু পারা হয়ে গেলাম গো। ভালো, আর আমার রোজগার খেয়ে এই ঢপ্পি কাড়া গতটা কেমন বাগিয়েছে দেখেন। একদম কারা ঢেপি বলবে না বলে দিচ্ছি, বুঝতে পেরেছ? মুখ সামলে কথা বলবে একদম। এই, তা তোমার সেই গুণধর ওই লীলা খেপা ছেলেটা হ্যাঁ, কে হয়েছে? কি হচ্ছে? কি হয়েছে? হারাম যারা সারাদিন এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, আজকে ওই তোমার ওই বৈধ ছেলের লেগে আমি গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন, আমার ছেলে কি করেছে? কি করেছে? তোমার ছেলে হ্যাঁ, ওই ফটকের মায়ের কুইল গাছে ঢেলিয়ে সব কুইলকে ঝরিয়ে দিয়েছে। ভালো করেছে। কুল থাকলে গাছে হ্যাঁ। খেলা মারবে না, কুল পারবে না। বেশ করে আমার ছেলে করেছে। ওই জন্য বলে যে বাপের একটা ছেলে ভালো হয় না। এখন না না, একটা ছেলে হইলো তাহলে লা খেপা গো,
এখনো নাক দিকে পুট্টা বেরিয়েছে সারা। এই আমার ছেলেকে লালা বলবে না, 5টা নাই 10টা নয়, হ্যাঁ। একটা মাত্র আমার ছেলে, বুঝেছো? তাছাড়া হ্যাঁ। 10 মাস 10 দিন পেটে ধরতে হয়েছে, বুঝতে পেরেছো? খুব ভালো ছেলে ধরেছো। হ্যাঁ, হয়েছে তো। ও ওই সার গাছাতে কি পদ্ম ফুল ফুটে গো? শোনো, আমি এই রান্না বান্না সংসারে কাজ করতে পারছি না, হ্যাঁ। আমার ছেলে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেবে। কার বিয়ে? এই আমার ছেলে আছে, বিয়ে দিতে হবে না? ঢপি, তোর ওই যে লীলা খেপা ছেলে এখনো নাক দিয়ে পুঁটা বেরোচ্ছে, ওই ছেলে কে বিয়ে দিবে? শোনো, পুটা বেরোলে কি হবে? 7 রাজার ধন হ্যাঁ। 1 মানিকা। 7 রাজার ধনে এক মানে। হ্যাঁ। ওই লীলা খেপা ছেলের বিয়ে হবে না? আর বুড়ো ছেলে কেন বিয়ে হবে না? এই, বিয়েটা হবে না কেন শুনি? কোন মেয়ের বাপ পছন্দ করবে ওই হাত বুড়ো ছেলেটাকে? তোমাকে কে পছন্দ করেছিল বলো? তোমার তো হাড়ে গড়ে মাংস নাই, সব তো হাড়ে। আমার বাবার চোখ ছিল না, তাই তোমার মতো ওই বুড়োটাকে আমাকে ধরে দিয়েছে। শোনো, আমিও চুপ করে বসে নাই, আমিও ওর বিয়ে ঠিক করছি। আমি চিন্তা করে দেখলাম যে বুড়ো বয়সে যদি বন্ধনের বিয়ে হয় তাহলে আমার ছেলের হবে না কেন? বন্ধনের কি কম বয়স হয়েছে বলো? তার থেকে ছেলে আমার বয়স কম। বিয়ের সময় বেটা বাবু, হ্যাঁ। এই বুড়ো বয়সে বিয়ে করে ফেলে দেখো, তুমি তাহলে দেখো। আমারও ছেলের বিয়ে হবে। হবে। শোনো, হাগো একটা ছেলে হইলো আর হইলো না। হলো না তো, তোমার দোষে হলো না, না মনে উল্লাউটো। হ্যাঁ, তোমার দোষই হলো না, এই! বুঝেছ? আমি আর একটা ছেলে নেবো বলে চেষ্টা কি কম করেছে? কি করেছো তুমি? আর একটা ছেলে নেবো বলে হুম। আমি পরিশ্রমকে ভয় করি নাই, আমি দুটো হেঁটকে ফুটিয়ে নিয়েছে। কি বললে? হেডটাকে ফুটিয়ে নিয়েছি মানে? এই প্রত্যেক দিন চান করে হ্যাঁ। আমাদের রাকেশ্বরের শিবতলায় যাচ্ছি না, হ্যাঁ, যাচ্ছ তো। হেঁটকে যে প্রণাম করছি না, সেটা আমিও যাচ্ছি। ওই প্রণাম করতে করতে আমার হেঁটে দুটো ফুটে গেছে। ভালো হয়েছে, আর এই বয়সে, বুড়ো বয়স আর ছেলে নিয়ে আর কথা বলো না। আমি এদিকে বয়স হয়ে গেছে, মরে যাচ্ছি, আর বলছে ছেলে। নিয়ে সেই হারামজাদার লেলা কোথা গেছে? তোমার ছেলে তুমি জানো কোথায় গিয়েছে? ছেলে নাই বাড়িতে? না, তাহলে আবার নিশ্চয়ই ও ফটকে মায়ের কুল ঢেলাইতে চলে গেছে। যেতে পারে। যাক গো, এখনকার শোনো। ছেলেরা কুল পারবে না, মূল্য পারবে না, হ্যাঁ, হ্যাঁ। তোমার কপি পারবে না। আমার ছেলে যেখানে মন সেখানে যাবে, ওই বুঝেছো? তোমার হ্যাঁ। তুমি মাথায় তুলিছ। শোনো, ছেলে যখন বাড়িতে নাই, হ্যাঁ, ঠিক আছে। লাগাও দরজা। লাগাও দরজা, বয়স হয় না, লাগাও দরজা। এই আমার মুখ চেপে গেছে। আর একটা ছেলে নেবো আজকে, কে? আমি দিতে পারবো না। লাগাও দরজা। শুরু করো। শুরু। তুল কালাম। তুলকার মানে? ঢপি সে বিয়ের সময় আমার কাছে গানটা শুনিয়েছিলে বাসর ঘরে, ও সেইটা ওই গানটা গাইতে বলছি। আমি পারবো না। ওরে না 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 না, পারবো না বুড়ো, ও কথা দিতে পারবো না। চাপ! আমি ওরে না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। কথা দিয়ে কথা রাখতে না পারি আমি, কথা দিয়ে কথা রাখতে না পারি আমি। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। ও দুর্গা, এই ছো! কিরকম হলো? আমি বাড়িতে নাই, বাড়িতে লুচি ভাজছে নাকি রে? না না গো। এই বাবা লুচি ভাজাভাজি হচ্ছে নাকি? কে বলো দিদি? এই মাঝখানে আর হয়ে গেছিল গো, কোন শালো এসে ডিস্টার্ব। ছেলে হয়ে যেত বলো, হ্যাঁ, হলো না। হলো না। ওরে দূরে থেকে রাত ডাকলে
রে